আমাদের কি গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি ডক্টরের কাছে যাওয়া উচিত? The doctor says there's still hope. Now the only question that disturbs me is what next? এখন চিকিৎসা পদ্ধতি অনেক এগিয়ে গেছে। Can a woman in India through gamete donation be a single parent through IVF? আরো কিছুদিন চেষ্টা করা উচিত। Why can't they give pills to improve my sperm? So when should I start thinking about my fertility? कभी पूछना नहीं हुआ कि why does she have to visit her doctor so often? আমার ছেলে আর বৌমা দীর্ঘদিন বেবি প্ল্যানিং এ ব্যর্থ হয়ে ওরা শেষে আইভিএফ চুজ করেছে। I have been practicing as an IVF consultant for 15-16 years now. And what makes me happy these days that বেশিরভাগ পেশেন্ট এখন যখন IVF করাতে আসেন ওনারা কিন্তু IVF সম্বন্ধে সবটা জেনে আসেন। সেটা গ্রামের পেশেন্ট হোক, শহরের পেশেন্ট হোক বা বিদেশের পেশেন্ট হোক, ওদের কিন্তু IVF নিয়ে এখন আর ওনাদেরকে বোঝাতে হয় না। দে আর অ্যাওয়্যার অ্যাবাউট দ্য প্রসেস অফ IVF। হয়তো এখনও কিছু কিছু জায়গায় গ্যাপ রয়ে গেছে। ওনাদের এক্সপেকটেশন থাকে যে IVF কীভাবে একবারেই সাকসেস করানো যায়। ওনাদের এক্সপেকটেশন থাকে দ্যাট আমরা যেন ওনাদেরকে যে কোনোভাবে একবারেই প্রেগনেন্সি দিয়ে দিতে পারি। দিস ইজ নট পসিবল অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট শুড নট বি এনকারেজড। আমরা যারা অতদিন ধরে IVF করছি আমাদের মাধ্যমে সঠিক ইনফরমেশন কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেশেন্টের কাছে পৌঁছানো দরকার, সো দ্যাট দে ক্যান টেক দেয়ার ডিসিশনস ইন আ বেটার অ্যান্ড আ মোর ইনফর্মড ওয়ে। বছর 5 হলো আমাদের বিয়ে হয়েছে, 2 বছর ধরে বেবি প্ল্যানও করছি, কিন্তু ন্যাচারালি কনসিভ করতে পারছি না। বাড়ির বড়রা বললেন গাইনোকোলজিস্টের কাছে যেতে। কিছু ক্লোজ ফ্রেন্ডসদের সাথে বিষয়টা আলোচনা করলাম, তারা অ্যাডভাইস করলো ফার্টিলিটি ট্রিটমেন্ট করাতে। আসলে সত্যি বলতে কি, আমি গুগল সার্চ করে দেখেছি দিস ট্রিটমেন্টস আর রিয়েলি কস্টলি অ্যান্ড ইনক্লুডস আ লট অফ ইনজেকশনস অ্যান্ড সাইড এফেক্টস, আর এর সাকসেস রেটও খুবই কম। আসলে সত্যি বলতে কি, আমরা খুব অনায়াসে ডাক্তারের কাছে চলে যাই যখন আমাদের সর্দি কাশি বা জ্বর হয়, কিন্তু এক্ষেত্রে আমরা সত্যি বুঝতে পারছি না আমাদের ঠিক কী করা উচিত। মা হওয়ার ইচ্ছে থাকলে সেই ভদ্রমহিলা গিয়ে নিজের টেস্টগুলো করিয়ে নিতে পারেন। 3টে জিনিস জানা দরকার আছে। এগ কোয়ালিটি, সেটা আমরা এমএইচ ব্লাড দিয়ে জানতে পারি। টিউবস, সেটা আমরা একটা HSG টেস্টে জানতে পারি। আর ইউট্রাস বা গর্ভাশয় ক্ষমতা কেমন, সেটা আলট্রাসাউন্ডে জানতে পারি। এছাড়া অন্য কোনো টেস্ট লাগে না। এমনিতে জেনারেল টেস্টগুলো যেগুলো করা দরকার, যেগুলো যে কোনো সময় করা যেতে পারে, ইউ ক্যান গো টু আ গাইনোকোলজিস্ট, ইউ ক্যান গো টু আ ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড ইউ ক্যান গেট দিস টেস্টস ডান। ফার্টিলিটি ডক্টর কনসাল্ট করেছি আমি আর আমার স্ত্রী। সিমেন অ্যানালিসিস রিপোর্ট অনুযায়ী আমার স্পাম কাউন্ট এবং মর্টালিটি নর্মালের চেয়ে একটু কম। ডক্টর আমাদের সাজেস্ট করেছে স্পাম ডোনেশনের জন্য, কিন্তু আমি একটা ব্যাপারে দ্বিধাবোধ করছি, ডোনেটেড স্পাম থেকে আমাদের বেবির কোনো জেনেরিক প্রবলেমের ভয় থাকবে না তো? আরেকটা প্রশ্ন আমাকে কনসিয়াস করে তোলে, সেটা হলো will I be able to accept my child with all my heart? It's an unfortunate reality that even today we cannot improve gamete quality. But what we cannot improve, we can make up even with less amount. So sometimes we can work with less eggs and less sperms to get you your own child. But even if that does not work, and in most cases it does work, in some cases if it does not work, then we have to take help of donor gametes. তখন আমাদের ডোনার স্পার্ম বা ডোনার এগ নিয়ে হয়তো বাচ্চা করতে হয়। It is never the first option, and it is very rarely the option that is required for most couples. Another negative result. After all the injections and stress, all money, time and energy down the drain. Now the doctor says, go for another attempt. Some friends suggest, change the doctor. And now, family wants me to adopt. क्या पता हमारी तरफ से कोई गलती रह गई हो पिछले साइकिल में। हमारे बारे में तो कोई सोचता भी नहीं है। तुमको तो इंजेक्शंस लेना पड़ता है, तकलीफ सहनी पड़ती है, वो तो दिखता है, बट हमारा क्या? हम तो सहते भी है और दिखता भी नहीं है। But what shall we do now? Shall we go for another consultation or a second opinion? We have invested a lot and all we are left with is grief. I want बस ये ठीक रहे। We are confused. Why did the IVF fail for us? And most importantly, what if it happens to us again? अंदर काफ़ी घबराहट होती है। হ্যাঁ, এটা সত্যি কথা যে IVF ফেল করলে মনটা কষ্ট পায়, কিন্তু এটাও জেনে রাখুন দ্যাট IVF এ এখন অবধি কিন্তু আমাদের সাকসেস রেট কোনো মতেই 40-45 পেরোতে পারেনি। সুতরাং IVF শুরু করার আগে আপনারা কিন্তু তৈরি থাকবেন যে IVF ফেল করতে পারে।
ফেল কেন করে? ফেল করার ইদার এমব্রিও বা ভ্রূণের দোষ ছিল বা এন্ডোমেট্রিয়াম বা বিছানার দোষ ছিল, যেটা আমাদের ভাষায় আমরা বলে থাকি হয় বীজের দোষ ছিল নাহলে ভূমির দোষ ছিল। বীজের দোষ হতে পারে ডিমের কোয়ালিটি ভালো ছিল না বা শুক্রাণুর কোয়ালিটি ভালো ছিল না বা ল্যাবে সেই অর্থে ভালো ভ্রূণ তৈরি হয়নি, বা ভূমির দোষ হতে পারে সেই ভূমিটা সবসময় বাচ্চা নেওয়ার জন্য তৈরি থাকে না, বা এই পার্টিকুলার মাসে হয়তো সেই এমব্রিও এন্ডোমেট্রিয়ামে কোনো কারণে টিকতে পারেনি। আমরা বারে বারে চেষ্টা করি ভালো ভ্রূণ তৈরি করার, আমরা চেষ্টা করি ভ্রূণ বাছাই করার, আমরা চেষ্টা করি ঠিক টাইমে ভ্রূণ গর্ভে যেন রাখতে পারি। At the review meeting, we go through the entire IVF cycle once again with the couple. We discuss if we could have done anything different in this stimulation. We talk about the gamete quality as we observed them in the lab, and also what were the culture findings. The lab personnel, the embryologist, are observing the embryos and the gametes in close approximation for over 5 days. They have a lot of inputs to give while we discuss the failed cycle with the client couple. Sometimes we can suggest improvements both in terms of ovarian stimulation and also in terms of techniques used in the lab to get us a better and a more fruitful outcome. I am 41 and haven't yet found my Mr. Right. The ART Act of 2022 recognizes the reproductive rights of the single woman. All women, whether single or married, if they desire to, they can have their own child through IVF. There are no preconditions to it. However, the IVF regulations have to be followed to the T, and we believe in total transparency and adherence to the laws of the land. অভিপ্সা আমাদের ছেলের বউ আজও অফিস গেছে। এই গতকালই এমব্রায়ো ট্রান্সফার হয়েছে ওর। আমার ছেলে আর বৌমা দীর্ঘদিন বেবি প্ল্যানিংয়ে ব্যর্থ হয়ে ওরা শেষে আইভিএফ চুজ করেছে। সাগর আমাদের ছেলে ওই প্রথম এসে আমাকে এই ব্যাপারে বলে। আমি অবশ্য মর্নিং ওয়াকে গিয়ে বন্ধুদের কাছ থেকে অনেক শুনেছি এই আইভিএফ এর ব্যাপারে, তবে সাগর আমাকে আরও বিস্তারিতভাবে জানায়। আমি আমার মিসেস দুজনেই সায় দিয়েছি। আইভিএফ এর মাধ্যমে যদি আমার ছেলে বৌমার কোলে একটা সুস্থ স্বাভাবিক সন্তান আসে, আমাদের কাছে সেটাই বড় পাওনা। মিসেস যতই হাসুক, উনি কিন্তু সব সময় চিন্তা করেন। চিন্তা করি আমি ওদের স্বাস্থ্য নিয়ে। এই সবে এমব্রায়ো ট্রান্সফার হলো আর অভিপ্সা পরদিনই অফিস চলে গেছে। একটা দিন ছুটি নিতে দেখলাম না মেয়েটাকে। আরে ওরা যা যা করেছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করেছে, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। Embryo transfer or ET is a very simple process, but the most important process in the whole IVF cycle. You don't need any special preparation for this. In this process, embryos are replaced in the mother's womb with the help of ultrasound guidance. দয়া করে এর জন্য টেনশন করবেন না। এমব্রিও ট্রান্সফারের পরে কোনো রেস্টেরও দরকার নেই। ইনফ্যাক্ট যারা রেস্ট করেন তাদের নিজের ক্ষতি করেন। Activities of daily life should continue as before. This is very, very important, and please remember this. Ekta Kapoor in a recent interview has said that she froze her eggs years ago for when she would be ready to bring a child into this world. Even I saw Masaba Gupta, daughter of Neena Gupta, talk about freezing her eggs in a web series. Even Diana Hayden. So I'm really keen to know whether this is just a celebrity stunt or even we regular people should also explore this for us. Well, I'm 24 and I'm not planning any soon to get married or start a family. So am I allowed to freeze my eggs? See, fertility preservation is a kind of reproductive insurance where a woman or a man can freeze her eggs or sperms with us and can come back and use them later on when they want to. When we started doing fertility preservation, we were doing it only for cancer people.
people who had cancer and were undergoing treatment, just before they started their cancer treatment, they would come to us on an emergency basis and freeze their gametes, because we knew that cancer treatment might damage their eggs or sperms permanently. But now we have enough experience to offer it to everyone. So any woman or man for that effect is studying or is basically into a job and wants to delay parenthood and has not found the right partner for themselves, they can all go ahead and freeze their gametes with us and come back and use them 5 years or even 10 years later. And this is something which is kind of a boon for many working or a studying women, because it frees them up from the stress or the tension of the biological clock. আমরা বাংলাদেশ থেকে আসছি ইন্ডিয়াতে আইভিএফ চিকিৎসার জন্য। 7 বছর হলো আমরা সন্তানের জন্য চেষ্টা করছি। বাংলাদেশে আমরা অনেকগুলো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলাম, তারা সকলেই প্রায় আইভিএফ চিকিৎসার জন্য পরামর্শ দিচ্ছেন। ইন্ডিয়াতে অনেকগুলো স্টেটে আইভিএফ এর চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কলকাতাতেই আইভিএফ চিকিৎসা করাতে চাই, কারণ এখানে আমার বেশ কিছু ব্যবসায়ী বন্ধু আছেন। অনেক ডাক্তারবাবুর পরামর্শে আমরা ইন্ডিয়াতে আসছি। এখন প্রশ্ন একটাই, কোন ডাক্তারবাবুর কাছে গেলে আমাদের স্বপ্ন পূরণ হবে? যারা বিদেশ থেকে আসছেন, স্পেশালি যারা বাংলাদেশ থেকে আসছেন, তাদের জন্য জানিয়ে রাখা হলো that the website has a portal by which they can do online consultations with me between 4 p.m. to 5 p.m. every working day to solve their initial problems and make a plan so that they can make their journey to Kolkata, India. এখানে আসার জন্য আপনার সব ব্যবস্থা করা থাকবে, মেডিকেল ভিসা নিয়ে আসবেন, আর সবসময় মাথায় রাখবেন যে যাই চিকিৎসা করা হবে সবটাই কিন্তু আইনসম্মতভাবে করা হবে। My secretary Leena often asks for leave to visit a fertility consultant. Employer होने के तौर पर क्या मुझे अपने एम्प्लॉयज के फर्टिलिटी इश्यूज पर बात करना चाहिए ताकि मैं उसे बेहतर हेल्थ केयर पैकेजेस प्रोवाइड कर सकूं? Infertility is a new age problem. It affects young couples. Young couples are working couples, so it affects new age organizations also. HR practices in these organizations have to change to keep up with the times. They have to be sensitive to the needs of such couples who are seeking childhood through ART, through IVF. Such couples need frequent off. They have to attend clinics, they have to take medications, and they have to be under constant monitoring and supervision with ART clinics. They require funding for their IVF treatment. Companies and organizations which are sensitive to such demands will always get the best employees. Remember, employees are the best assets that a company can have, and through better HR practices, you can retain and maintain very good relationship with your employees if you are sensitive to their reproductive demands.